দেখো শর্মা এএসপি এসএসসি আজকে পরীক্ষা হলে। তাহলে দেখো শর্মাতে দুটোর সাথে কি হবে সোডিয়াম, মধ্যে কি হবে ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এস ব্লক মৌল, এবং এতে কি হবে অ্যালুমিনিয়াম, এসতে সিলিকন এবং পিতে কি হবে ফসফরাস। তাহলে দেখো অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস, এসতে কি হবে সালফার, সিতে কি হবে ক্লোরিন, আজকের সরেতে কি হবে আর্গন। তাহলে দেখো এই সম্পূর্ণ হচ্ছে কি বলক মৌল, পি বলক মৌল। আর সম্পূর্ণ পর্যায় হচ্ছে কত 3। তো আমরা পর্যায় 3 পর্যন্ত প্রায় 18 পর্যন্ত মৌল কী করলাম মনে রাখলাম। তো এখন আমরা দেখব পর্যায় 3, পর্যায় 1 এবং পর্যায় 2 আমরা দেখলাম। এখন আমরা দেখব কি পর্যায় 3। তো পর্যায় 3 মনে রাখার সূত্র হচ্ছে কি শর্মা এএসপি এসএসসি পরীক্ষা হলে কি মনে রাখতে হবে সূত্রটা কি শর্মা এএসপি এসএসসি পরীক্ষা হলে। আমরা এখন লিখব, প্রথমে লিখব কি এখানে শর্মা এএসপি এসএসসি আজকে পরীক্ষা। তো পরীক্ষা হয় দুতুক্য হয়, কিন্তু আমরা এখানে বোঝার সুবিধার্থে কয়েকে রেখা দেব পরীক্ষা হলে। তো আমরা এখন দেখব দ্বন্দ্বের সাথে কি হবে, দ্বন্দ্বের সাথে হবে তোমার সোডিয়াম, মুতে কি হবে মুতে হবে ম্যাগনেসিয়াম, এতে কি হবে এতে হবে অ্যালুমিনিয়াম, এসতে কি হবে এসতে হবে সিলিকন, পিতে হবে ফসফরাস, এসতে হবে কি এসতে হবে সালফার, সিতে কি হবে ক্লোরিন। আজকে সরেতে কি হবে আজকে সরেতে হবে আর্গন। এখন একটা কমা দেব, কমা দিলাম এর জন্য যে এইটুকু পর্যন্ত হচ্ছে তোমার পর্যায় 3। তো দেখো সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুটো বলক হচ্ছে তোমার এস ব্লক মৌল, বলক কত বলক হচ্ছে এস ব্লক মৌল, এবং অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন এগুলো হচ্ছে তোমার পি ব্লক মৌল, পি ব্লক। তো দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11 এবং ম্যাগনেসিয়াম কত 12, অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা 13, সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18। তো এটা হচ্ছে কত, এটা সম্পূর্ণ হচ্ছে পর্যায় 3, পর্যায় কত 3। তো আমরা যদি বলি যে